আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশ এবং ভারত প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে চুক্তি স্বাক্ষরিত হয় তাতে বাংলাদেশের জনগণের ম্যাক্সিমাম কোনো সমর্থ নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এত উন্নয়নের পরও এই সামান্য কিছু ভুলের কারণে তিনি জনগণের আগ্রাসনের শিকার হয়ে যান এবং অনেক নিন্দার শিকার হন। দেখুন, প্রত্যেকটা মানুষই হয়তো ক্ষমতা তার চিরস্থায়ী নয়। দেখুন, ইংরেজ এই ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর শাসন করেছে, তারপর তার পতন হয়েছে স্বেচ্ছায় বা অনিচ্ছায় হোক। মুঘল সম্রাটেরা এদেশ প্রায় 300 বছর শাসন করেছে, তারপর তাদের পতন হয়েছে। এভাবে প্রত্যেকটি দেশের রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সবারই হয়তো বা একদিন ক্ষমতাচ্যুত হতে হবে, কিন্তু পরে থাকবে তার ভালো কার্যক্রম এবং ভালো কাজের ফলাফলগুলো। প্রথমেই আসি আমরা এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে চুক্তি স্বাক্ষরিত হয় রেল ট্রানজিট, এটা বাংলাদেশের কতটুকু লাভ হবে তা আমরা কেউ জানি না। হয়তোবা মানুষ হতাশাগ্রস্ত হতে পারে। দেখুন, আমরা কোনো দেশের যদি সাথে চুক্তি করি তাহলে অবশ্যই মিনিমাম 60% জনগণের মত থাকা লাগবে এবং মত থাকতে হবে, অর্থাৎ আমাদের চুক্তিতে আমাদের যদি কোনো স্বার্থ হাসিল না হয় তাহলে সেই চুক্তিটা ভালো বলে আমরা কেউ আশা করতে পারি না। হয়তোবা আমি ভিডিওগুলো করছি, যদি কোনোদিন তার চোখে পড়ে হয়তোবা এই কথাগুলো শুনে তিনিও সংশোধনের পথ ধরতে পারেন, কারণ তিনি অনেক মেধাবী এবং জ্ঞান। আমরা তাই সবাই চাই বাংলাদেশের উন্নয়ন এবং দেশের ভালো কাজগুলো, যে কাজে বাংলাদেশের মানুষের উপকারে আসবে সেই কাজগুলোকেই আমরা চাই। এবার আসি মাসুদ রানা, রংপুরের উপশহরের লাকিপাড়া বাসিন্দা। তিনি এই অভিনব গাড়িটি আবিষ্কার করেন এবং প্রায় 4 লক্ষ টাকা দিয়ে ব্যয় করে এই গাড়িটি আবিষ্কার করেন। এই গাড়িটি যদি বাণিজ্যিকভাবে সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে হয়তোবা 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে খরচের ভিতর আনতে পারবে এবং এতে বাংলাদেশের মানুষের লাভ হবে এবং এমনকি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। এবার আসি খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেটের কালকে একটি সমাবেশ হবে। এখানে বাংলাদেশের বোর্ড সভাপতি সহ বিজ্ঞ সমস্ত লোক বসবে। হয়তো বা বাংলাদেশের ক্রিকেটে একটা রদ বদলের দেখা দিতে পারে। দেখুন, এবার বাংলাদেশের ক্রিকেটের যে পারফরমেন্স এবং ওয়ানডে বিশ্বকাপের যে পারফরমেন্স, তাতে বলে মনে হয় হাতুড়িকে রাখাটা আর আমাদের ঠিক হবে না। দেখেন, আমাদের দেশে কিন্তু প্রতিভাবান কোচ আছে, হয়তো আমরা দেশীয় কোচের উপর বিশ্বাস করি না, কিন্তু একজন দেশীয় কোচ একটা বাংলাদেশের জন্য যতটা মায়া মহব্বত থাকবে কিন্তু বিদেশি কোচের অতটা মায়া মহব্বত থাকবে না, কারণ তারা চাবে টাকা আর টাকা। এই টাকার কারণে তারা বিদেশ আসে এবং তাদের কাজ সমাপ্ত হলে আবার তারা দেশে চলে যায়, তাদের দেশে চলে যায়। অতএব আমি মনে করি বাংলাদেশের সেরা কোচ হিসাবে সালাউদ্দিন স্যারকে নিয়োগ করা হোক এবং মাশরাফিকে একটা বড় দায়িত্ব দেওয়া হোক, তাহলে হয়তো বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি লাভ করবে। কেননা ক্রিকেটটা